ভারতবর্ষে ক্রিকেটের ম্যাচ হোক, ট্রেনের জানালার ধারে সিট কিংবা বিকেলের বন্ধুদের আড্ডায় হাতে এক প্যাকেট মচমচে চিপস না থাকলে যেন ঠিক জমেই না। কাশ্মীর থেকে কন্যাকুমারী 5 টাকার প্যাকেট থেকে শুরু করে পার্টি প্যাক, চিপসের চাহিদা এ দেশে তুরঙ্গ। কিন্তু আপনি কি জানেন ভারতের এই বিশাল চাহিদা মেটাতে ফ্যাক্টরিগুলোতে প্রতিদিন ঠিক কী পরিমাণে আলুর প্রয়োজন হয়? এটা কি শুধুমাত্র সাধারণ আলু ভাজা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশাল বৈজ্ঞানিক প্রক্রিয়া? চলুন আজ সোজাসুজি ঢুকে পড়া যাক ভারতের অন্যতম বৃহত্তম এক চিপসের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরির বিশাল গেট দিয়ে ট্রাকের পর ট্রাক যখন ভেতরে ঢোকে তখন বোঝা যায় এই ইন্ডাস্ট্রির ব্যাপকতা কতটা বিশাল। এখানে প্রতিদিন শত শত আলু আনা হয় শুধুমাত্র চিপস তৈরি করার জন্য। আমরা দোকান থেকে যে চিপসের প্যাকেট কিনি তার পেছনের গল্পটা কিন্তু বেশ রোমাঞ্চকর। সাধারণ আলু আর চিপস তৈরির আলুর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। চিপসের জন্য বিশেষ ধরনের আলু চাষ করা হয় যাতে পানির পরিমাণ কম থাকে এবং স্টার্চ বা শর্করা বেশি থাকে। ফ্যাক্টরিতে আলু পৌঁছানোর পর প্রথম ধাপেই সেগুলোকে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে পাঠানো হয়। সেখানে আলুর আকার, রং এবং চিনির পরিমাণ পরীক্ষা করা হয়, কারণ আলুতে বেশি চিনি থাকলে ভাজার সময় চিপস কালো হয়ে যেতে পারে। পরীক্ষায় পাশ করার পর শুরু হয় আসল প্রক্রিয়া। হাজার হাজার আলু বিশাল হপারে ঢেলে দেওয়া হয়। কনভেয়ার বেল্টের মাধ্যমে সেগুলো চলে যায় ওয়াশিং এরিয়াতে। এখানে শক্তিশালী পানির ঝাপটায় এবং বিশেষ ব্রাশের ঘর্ষণে আলুর গায়ের মাটি ও পাথর দূর হয়ে যায়। পরিষ্কার হওয়ার পর আলুগুলো পিলিং মেশিনে চলে যায় এবং এই মেশিনের ভেতরে থাকা অমসৃণ দেওয়ালের ঘর্ষণে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হাজার হাজার আলুর খোসা উঠে যায়। অবাক করার বিষয়টা হলো মেশিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আলুর ভেতরের অংশ একটুও নষ্ট হয় না। খোসা ছাড়ানো চকচকে আলুগুলোর এরপর ইন্সপেকশন বেল্টে আসে। এখানে কর্মীরা হাতের সাহায্যে পচা বা দাগযুক্ত আলুগুলো বেছে দেন। এরপর আসে চিপস তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, স্লাইসিং। উঁচু গতি স্লাইসার মেশিনে আলুগুলো পাঠানো হয়। ভেতরে থাকা ব্লেডগুলো এতটাই ধারালো যে চোখের পলকে একটা আলুকে নিখুঁত পাতলা স্লাইসে পরিণত করে দেয়। এখানে স্লাইস এবং থিকনেস খুবই গুরুত্বপূর্ণ। একটু মোটা বা পাতলা হলে চিপস মচমচে হবে না। স্লাইস করার সময় প্রচুর পানির ব্যবহার করা হয় যাতে আলুর কষ বা স্টার্চ ধুয়ে যায়। স্লাইস করা আলুর টুকরোগুলো এরপর বিশাল ড্রামে আবার ধোয়া হয়। এই ধাপটা কিন্তু খুবই জরুরি। আলুর গায়ে অতিরিক্ত স্টার্চ লেগে থাকলে ভাজার সময় একটার সাথে আরেকটা লেগে যাবে। ধোয়ার পর স্লাইসগুলো ব্লাঞ্চিং বা গরম পানিতে শোধন করা হয় এবং বাতাসের মাধ্যমে শুকিয়ে নেওয়া হয়। এবার পালা ফ্রাইং বা ভাজার। হাজার হাজার আলু স্লাইসগুলো ফুটন্ত তেলের বিশাল নদীতে ছেড়ে দেওয়া হয়। এখানে তেলের তাপমাত্রা এবং ভাজার সময় কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। মাত্র কয়েক মিনিটের মধ্যে আলু স্লাইসগুলো সোনালী রঙের মচমচে চিপসে পরিণত হয়। একবার ভাজা শেষ হয়ে গেলে কনভেয়ার বেল্টের মাধ্যমে চিপসগুলো উপরে উঠে আসে এবং অতিরিক্ত তেল ঝরিয়ে ফেলা হয়। এরপরে শুরু হয় ফ্লেভার বা স্বাদ যোগ করা প্রক্রিয়া। একটা ঘূর্ণায়মান ড্রামের ভেতর দিয়ে চিপসগুলো যাওয়ার সময় ওপর থেকে বিশেষ মশলার গুঁড়ো স্প্রে করা হয়। চিজ, অনিয়ন বা টমেটো যে ফ্লেভার হোক না কেন, ড্রামের ভেতরে তা প্রতিটি চিপসের গায়ে সমানভাবে লেগে যায়। তবে এখানে কাজ শেষ নয়। প্যাকেজিংয়ের আগে অপটিক্যাল শর্টিং ক্যামেরা দিয়ে প্রতিটি চিপস স্ক্যান করা হয়। যদি কোনো চিপস বেশি ভাজা হয় বা আকারে ছোট হয় তবে বাতাসে চাপে সেগুলোকে লাইন থেকে ছিটকে ফেলে দেওয়া হয়। সবশেষে আসে প্যাকেজিং সেকশন। স্বয়ংক্রিয় মেশিনে চিপসগুলোকে ওজন করে প্যাকেট করা হয়। একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন চিপসের প্যাকেটে বেশ কিছুটা বাতাস থাকে। আসলে ওটা সাধারণ বাতাস নয়, ওটা হলো নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাস চিপসকে মচমচে রাখে এবং পরিবহনের সময় ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচায়। মেশিনগুলো প্রতি মিনিটে শত শত প্যাকেট সিল করে কার্টুনে ভরে ফেলে।
মাঠের সাধারণ আলো থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সেটা হয়ে ওঠে আমাদের সবার প্রিয় মচমচে চিপস। কৃষকের পরিশ্রম আর ফ্যাক্টরি নিখুঁত ম্যানেজমেন্ট সব মিলিয়ে এটি একটি বিশাল কর্মযজ্ঞ। এক প্যাকেট চিপস হাতে নিয়ে আমরা এটা হয়তো ভাবিও না এর পেছনে কতটা দীর্ঘ পথ এবং প্রযুক্তির অবদান লুকিয়ে আছে।